আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খেতলাল উপজেলা শিক্ষক অফিসারের খেতলাল উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে আমাদের শিক্ষকরা আমাদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় আয়োজন করা হয়েছে। আপনাদের এখন সেখানে নিয়ে যাচ্ছি। আমাদের খেতলাল উপজেলা আমাদের 3 দফা দাবি সহ সারা দেশে শিক্ষকদের বিরুদ্ধে যে বিভাগে মামলা বা শোকজ হয়েছে তার প্রত্যাহার এবং আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান সহ 3 দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা খেতলাল উপজেলার শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়ের সামনে দাঁড়িয়েছি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা খেতলাল উপজেলার শিক্ষকরা আমরা চেষ্টা করছি। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে চাই। আমরা কর্মরত শিক্ষার্থী, আমাদের সন্তানরা ভালো নেই, এটা আমাদের কষ্ট লাগছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, অর্থ মন্ত্রণালয় যেহেতু সম্মতি দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবায়ন করতে মাত্র 2 লাইনে লিখতে হবে। আমাদের এত বড় প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার দরকার আছে বলে মনে করি না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আজকে যদি প্রজ্ঞাপন করা হয়, আমরা বিকাল থেকে ইনশাল্লাহ সেকেন্ড হাফের পরীক্ষাগুলো আমরা অংশগ্রহণ করব। তা আমি কর্তৃপক্ষের কাছে বিনীত আহ্বান জানাবো যে আমাদের মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক, অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গেও আমরা কথা বলেছি, উনিও আন্তরিক, কিন্তু এই আন্তরিকতার গ্যাপটা কোথায় এটা আমরা একটু শিক্ষকরা এই জন্য আমরা আজকে মাঠে নামিয়েছি। কারণ আন্তরিক যেহেতু দিতে চান তো দিয়ে দেখ, সমস্যা কোথায়? ওই ব্যক্তিই তো দিবেন, আজকে যেহেতু দিবেন বা মানে 2 দিন পরে দিবেন, সেটা আগে দিলে ক্ষতি, আগে দিলে আমরা শিক্ষকরা আন্দোলন করি না। তো এই বিষয়গুলো আমরা চাই প্রজ্ঞাপন, কালক্ষেপণ আমরা চাই প্রজ্ঞাপন। আপনার চাকরি কত বছর হলো? 25 বছর। 25 বছর। তো 25 বছর কি আপনার পদোন্নতি পেয়েছেন? আপনার কিছু কথা বলেন। জি না বলেন। 25 বছর থেকে ওনারা একই পদে আছেন, কোনো পদোন্নতি নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের টাইম স্কেল যে জটিলতা করে রাখছে, এই জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত আমরা জীবনে একটা টাইম স্কেলও পাবো না। যে উচ্চতর গ্রেডের যে সমস্যা করে রাখছে, এই উচ্চতর গ্রেডের সমস্যার সমাধানের জন্য এখনই পদক্ষেপ নেওয়া উচিত কর্তৃপক্ষের। ধন্যবাদ। বলেন আপনার চাকরি কত বছর এবং বলেন কি বলেন। আসসালামু আলাইকুম। আমার চাকরি 23 বছর, কিন্তু এখন পর্যন্ত কোনো আমাদের পদোন্নতি নাই, টাইম স্কেল নাই, আমাদের অনেক জটিলতা। আমরা শিক্ষকতা করতে আসছি, আমরা ছোট বাচ্চাদের শিক্ষা দিতে আসছি, যাদের স্থান মা বাবার পরেই। এই যে আমরা ছোট বাচ্চাদের আর নয় কাল ক্ষেপণ, এবার চাই দ্রুত প্রজ্ঞাপন। আর নয় কাল ক্ষেপণ, দ্রুত প্রজ্ঞাপন। হ্যাঁ, এবার চাই দ্রুত প্রজ্ঞাপন। হ্যাঁ, আর নয় কাল ক্ষেপণ, আর নয় কাল ক্ষেপণ, আর নয় কাল ক্ষেপণ, আর নয় কাল ক্ষেপণ। ধন্যবাদ। এ পর্যায়ে লাইভ থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি। আপনারাও আপনাদের স্ব উপজেলায় লাইভ করবেন। আমরা বিদ্যালয়ে কিন্তু আজকে যাইনি, আমরা উপজেলাতে অবস্থান করছি এবং আমাদের যে 3 দফা দাবি সহ আরও 2টি দফা জুড়ে দিয়েছি, যে আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। আমি একটা কথা বলি, রাষ্ট্র বলে শিক্ষকরা জাতির মহান পেশার, তাহলে এই মহান পেশার শিক্ষকদের পুলিশ যেভাবে লাঠিচার্জ করছে, মনে হয় ক্রিকেটে ব্যাট খেলতেছে। আমি ইত্তেফাক পত্রিকায় দেখেছি কিভাবে 2 হাতে পিটাচ্ছে। তাহলে আমি মনে করি রাষ্ট্রকে পিটাচ্ছে। এই জায়গা থেকে আমি বলতে চাই, জাতীয় নেতৃবৃন্দ যখন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে আহত হয়, তাদেরকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু আমাদের শিক্ষক, আমরা জাতির কারিগর নাকি, জাতির মহান পেশা। এই মহান পেশার শিক্ষকরা আজকে হাসপাতালে কাতরাচ্ছে, কোনো ভূক্ষেপ নাই, আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো সহায়তা দেওয়ার কোনো ভূক্ষেপ নাই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার সত্যির জয় যে রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে, উনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আন্দোলনের ইতিহাসে এত রক্ত কখনো ধরে নাই যেটা অন্তর্বর্তী সরকার ধরেছে। আমরা এটা ভুলে যেতে চাই। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করবো, আজকে দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করে আমাদের হৃদয়ে যে ক্ষত, আমাদের শরীরে যে ক্ষত, রক্ত ক্ষত, এগুলো আমরা ভুলে যেতে চাই এই প্রজ্ঞাপনের মাধ্যমে। এই বলে আমি আমার আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। সারা বাংলাদেশের শিক্ষকরা আপনারা সবাই সোচ্চার থাকুন এবং
আপনারা দৃঢ় চিত্তে দৃঢ় মনোবল নিয়ে ইস্পাত কঠিন মনোবল নিয়ে এগিয়ে চলুন। শোকজ বিভাগ মামলা সাময়িক বরখাস্ত হচ্ছে, চাকরির অংশ আমি মনে করি না ক্ষেত খামারে যারা কাজ করে তাদের কিন্তু শোকজ করবে না। সুতরাং আপনি চাকরি করেন, সরকারি চাকরি হন, শোকজ হবে, বিভাগের মামলা হবে, চাকরিচ্যুত হতে পারে। আমি মনে করি আমি মাহবুবুর রহমানকে যদি চাকরিচ্যুত করেও যদি আমাদের শিক্ষকদের যদি দাবি পূরণ হয়, আমার এতটুকু বিন্দুমাত্র কোনো আফসোস থাকবে না, আমি এটা গর্ববোধ করব। তো আমি তো জানেন আপনারা, আমি তো থানা হেফাজতেও ছিলাম, সেই জায়গা থেকে আমাদের সামনে খেতলাল উপজেলার মিডিয়া ভাইরা হচ্ছে জয়পুরহাট থেকে আসছে, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, জাতির বিবেক এবং আলোকবর্তিকা। সেই জায়গা থেকে আমি অনুরোধ করব, মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে সেই কাজগুলো করছেন। এই জন্য আন্তরিকভাবে খেতলাল উপজেলা শিক্ষকদের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।